ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তাল হয় ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সংগঠন। একাত্ম হয় ছাত্রদল ও শিবিরের সংগঠনগুলো। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল করে এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ। রাতের প্রভাব দেখা দিয়েছে সকালেও। রাজধানী সহ সারা দেশে সকাল থেকে যানজট সহ যানবাহন সংকট দেখা দিয়েছে সড়কে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, হামলার পরবর্তী পরিস্থিতি কি জানাবেন এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা আসলে কি বলছেন? তানি, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাজশাহীতে ছাত্র জনতা কিন্তু আসলে প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়ে। আমরা দেখেছি যে রাতভর তারা সড়ক অবরোধ, পাশাপাশি তারা টায়ার আগুন জ্বালিয়ে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ প্রদর্শন সেটি করে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত যে মহানগর আওয়ামী লীগের যে এটি পার্টি অফিস ছিল, এটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ছাত্র জনতা গতকালকে দুইটি বুলডোজারের মাধ্যমে তারা কিন্তু সেটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এখন এই জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে বা ভাঙড়ি ব্যবসায়ী রয়েছেন তারা এই স্থানটিতে এসেছেন এবং যে যার মতো করে পাচ্ছে এখানকার রড এবং যে ইটগুলো রয়েছে তারা কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছেন। এবং আমরা এবং দেখেছি যে বিশেষ করে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই তারগুলো কিন্তু আসলে তারা খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং ছাত্র জনতা তারা প্রায় রাত ৩টা পর্যন্ত কিন্তু তাদের এখানে বিক্ষোভ এবং যেই এই মহানগর আওয়ামী লীগের যে পার্টি অফিস যে ভাঙচুর সেটি তারা চালায়। এবং আমরা দেখেছি যে বিশেষ করে আজকে সকালে থেকেই কিন্তু যারা বিশেষ করে উৎসুক জনতা আছেন তারা কিন্তু এই যে মহানগর আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছিল সেটি কিন্তু তারা এখানে দেখতে আসছেন। এবং এইখানে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে রাত্রে যারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারা প্রত্যেকেই ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ যে শাস্তি সেটি তারা নিশ্চিত দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা এরই মধ্যে ভারতে পালিয়ে গিয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে ওসমান হাদীর যে হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের অবিলম্বে যে শাস্তি সেটি তারা নিশ্চিত দাবি জানিয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার তারা কিন্তু আসলে পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং বাদ জুম্মা রাজশাহীর বিভিন্ন মসজিদে কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ জুম্মায় বেশ কয়েকটি বিক্ষোভের আসলে ছাত্র জনতার কথা শোনা যাচ্ছে। তো এই ছিল তানি আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাব ঝালকাঠিতে, যেখানে হাদীর আসলে নিজস্ব এলাকা। আমরা দেখে আসব হাদীর মৃত্যুর খবরে নিজ এলাকার পরিস্থিতি। ঝালকাঠির নলছিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, হাদীর মৃত্যুর খবর শোনার পর স্থানীয় যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি এবং তাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার কথা হয়েছে কিনা? মহল এলাকায় ওসমান বিন হাদীর যে বাড়ি, এই বাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছনে হাদীর বাড়ি রয়েছে। এই বাড়ির এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি গতকাল যে হাদীর যে মৃত্যুর সংবাদটি পৌঁছাবার পরপরই কিন্তু বাড়িতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এখানে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু শোকাহত পরিবারের যে দেখার জন্য এখানে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জামাত ঝালকাঠি জেলা জামাতের নেতৃবৃন্দ এখানে আছেন। তবে এছাড়া পুলিশ প্রশাসন কিন্তু যে আপনারা একটু বলে রাখি যে গেল যে 12 ডিসেম্বরে যে হাদীকে যে গুলি করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, এর পরপরই কিন্তু তার এই বাড়ি থেকে তার বোন এখানে থাকতেন, তিনি কিন্তু ঢাকায় অবস্থান করেছিলেন। সেই সময় কিন্তু এই বাড়িটি চুরিও হয়েছিল। সেই চুরি হওয়ার পর থেকে কিন্তু স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা কিন্তু এই বাড়িটি যে নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছেন। যে পরিমাণে মানে এখানে হাদীর বাড়িটি দেখার জন্য আত্মীয় স্বজন
যে ছুটে আসছেন তারা কথা বলবেন তাদের সাথে, কিন্তু সেটিও পাচ্ছেন না, যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়ে গেছে। পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন সেই নিরাপত্তার জনিত কারণে তারা কিন্তু সকলকে এখানে প্রবেশ করতে দিতে পারছেন না। তবে এখানে যে আমরা এখানে প্রবেশ করছি এবং কিছু কিছু আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আসছেন। তবে সবাই শোকাহত। তবে আমি কথা বলেছি হাদির যে একজন বোন জামাই এখানে আছেন, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে হাদির মৃত্যু সংবাদটি তারা পাওয়ার পরে তারা যে শোকে ভেঙে পড়েছেন। তবে হাদিকে দেশে ফেরার পরে তার যে তাকে যে দাফন করা হবে। জি, ধন্যবাদ আপনাকে।